ভিড় লাইনে না দাঁড়িয়ে রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিভাবে সহজেই লোকাল ট্রেনের জেনারেল টিকিট কাটবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য প্রথমে ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা প্লে স্টোর থেকে রেল ওয়ান ইনস্টল করে ওপেন করে নেবেন, পারমিশনটি দিয়ে দেবেন। এরপর কয়েকবার কন্টিনিউ বা স্কিপ করবেন। এখন আবার কয়েকবার নেক্সট কিংবা এন্ড ট্যুর করে এই পেজে চলে আসবেন। যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগ ইন হেয়ারে ট্যাপ করে এখানে ইউজার আইডি বা মোবাইল নাম্বার এবং এমপিন কিংবা পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে নেবেন, পারমিশনটি দিয়ে দেবেন। এখন আবার কয়েকবার নেক্সট কিংবা এন্ড ট্যুর করে রেল ওয়ানের হোম পেজে চলে আসবেন। এখন যে কোনো ট্রেনের আনরিজার্ভ টিকিট কাটার জন্য আনরিজার্ভডে ট্যাপ করবেন। আবার কয়েকবার নেক্সট কিংবা এন্ড ট্যুর করে এই পেজে চলে আসবেন। এই অ্যাপ দিয়ে লোকাল ট্রেনের নর্মাল ও সিজন টিকিট কাটতে পারবেন। যে টিকিট দিয়ে আমরা একবার এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করি সেই টিকিটকে নর্মাল অর্থাৎ জার্নি টিকিট বলে। ডেইলি টিকিট না কেটে সুবিধার জন্য যখন আমরা মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি টিকিট কাটি সেটিকে সিজন টিকিট বলে। এখন আমি লোকাল ট্রেনের নর্মাল টিকিট কেটে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আনরিজার্ভড ও তারপর নর্মাল সিলেক্ট করবেন। যদি স্টেশন প্রেমিসেসের বাইরে থাকেন তাহলে আউটসাইড স্টেশন সিলেক্ট রাখবেন, আর যদি স্টেশনের মধ্যে থাকেন তাহলে অ্যাট স্টেশন সিলেক্ট করবেন। এক্ষেত্রে স্টেশনে যে কিউআর কোড থাকে সেটি স্ক্যান করে শোর স্টেশন সিলেক্ট করতে হবে। যাই হোক, এখন আমি স্টেশনের বাইরে আছি তাই আউটসাইড স্টেশন সিলেক্ট রেখে দিলাম। এরপর যে স্টেশন থেকে জার্নি শুরু করতে চাইছেন এখানে ট্যাপ করে স্টেশন নেম বা কোড লিখে কিংবা সার্চ করে সিলেক্ট করে নেবেন। একইভাবে যে স্টেশন পর্যন্ত যেতে চাইছেন এখানে দিয়ে দেবেন। দুটি স্টেশনের মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাইলে এখানে ট্যাপ করবেন। টিকিট বুক করার আগে আপকামিং ট্রেন কি আছে চেক করে নেবেন। এর জন্য চেক আপকামিং ট্রেনসে ট্যাপ করবেন। এরপর এখানে ট্যাপ করে আগামী 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ও 8 ঘন্টার মধ্যে কোন ট্রেন আছে দেখতে পাবেন। ধরুন আমি আগামী 2 ঘন্টার মধ্যে কি ট্রেন আছে দেখতে চাই, তাই এখানে ট্যাপ করে 2 ঘন্টা সিলেক্ট করে নিলাম। তাহলেই আগামী 2 ঘন্টার মধ্যে কোন ট্রেন আছে এখানে শো করবে। যে কোনো ট্রেনের উপর ট্যাপ করে ট্রেনটি এখন কোথায় আছে, নেক্সট স্টেশন কি ইত্যাদি দেখতে পাবেন। এখন টিকিট বুক করার জন্য প্রসিড টু বুকে ট্যাপ করবেন। আমি লোকাল ট্রেনের জার্নি টিকিট কাটবো তাই ট্রেন টাইপ অর্ডিনারি রাখলাম। যদি মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের জেনারেল টিকিট কাটতে চান তাহলে মেল, এক্সপ্রেস কিংবা আদার্সে ট্যাপ করে সুপারফাস্ট সিলেক্ট করে নেবেন। স্টেশনের বাইরে থাকলে এই অ্যাপ দিয়ে কেবলমাত্র ই টিকিট অর্থাৎ পেপারলেস টিকিট কাটতে পারবেন। যদি কেবলমাত্র একবারেই যেতে চান তাহলে জার্নি সিলেক্ট রাখবেন, আর যদি গিয়ে আবার ফিরে আসতে চান তাহলে রিটার্ন সিলেক্ট করবেন। রিটার্ন টিকিট নিয়ে যেদিন টিকিট কাটবেন সেই দিন রাত 12টার মধ্যে ফিরে আসতে পারবেন, অর্থাৎ রিটার্ন টিকিট কাটার দিন রাত 12টা পর্যন্ত ভ্যালিড থাকবে। এরপর কতজন বড় যাবেন এই প্লাস সিম্বলে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। একবারে ম্যাক্সিমাম 4 জনের টিকিট একসাথে কাটতে পারবেন। যদি 4 জনের বেশি থাকেন তাহলে একবার একটি টিকিট কাটার পর আবার একই প্রসেসে অন্য আরেকটি টিকিট কেটে নেবেন। 5 থেকে 12 বছর বয়সের কতজন বাচ্চা যাবে এখানে দিয়ে দেবেন। এখানে সেকেন্ড ক্লাস ও এখানে টিকিটের দাম কত দেখতে পাবেন। এখন টিকিট বুক করার জন্য বুক নাও এ ট্যাপ করবেন। কিভাবে পেমেন্ট করবেন সিলেক্ট করতে হবে। আর ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে চাইলে আর ওয়ালেট সিলেক্ট করে পে ইউজিং আর ওয়ালেটে ট্যাপ করবেন। অটোমেটিক্যালি আর ওয়ালেট থেকে টাকা কেটে গিয়ে টিকিট বুকিং হয়ে যাবে। রেল ওয়ানের আর ওয়ালেট কিভাবে অ্যাক্টিভেট, মানি অ্যাড ও ব্যবহার করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। যদি ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করে পে ইউজিং ইউপিআই তে ট্যাপ করবেন। এরপর যদি পার্টিকুলার কোনো অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন। এরপর পছন্দ মতো অ্যাপ সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। যদি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন। যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আদার পেমেন্ট মেথড সিলেক্ট করে
পেতে ট্যাপ করবেন। ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করে কার্ড ডিটেলস দিয়ে পে করতে পারবেন। নেট ব্যাংকিং এর জন্য এখানে ট্যাপ করে ব্যাংক সিলেক্ট করে ডিটেলস দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি আর ওয়ালেট দিয়ে পেমেন্ট করব, তাই আর ওয়ালেট সিলেক্ট করে পে ইউজিং আর ওয়ালেটে ট্যাপ করলাম। দেখুন অটোমেটিক্যালি আর ওয়ালেট থেকে টাকা কেটে গিয়ে টিকিট বুকিং হয়ে গিয়েছে। আর ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে 3% বোনাসও পেয়ে যাবেন। টিকিট কাটার পর টিকিট আপনি এভাবে দেখতে পাবেন। এখানে টিকিটের সব ডিটেলস, যেমন কি ধরনের টিকিট, কোথা থেকে কোথায় যাবেন, কবে যাবেন, টিকিট কতক্ষণ ভ্যালিড থাকবে, ভাড়া কত, কিউআর কোড ইত্যাদি দেখতে পাবেন। এই প্রিভিউটি 5 মিনিট পর অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। চাইলে এই অ্যারোতে ট্যাপ করে আপনি ব্যাকেও চলে যেতে পারেন। টিকিট কাটার পর 1 ঘন্টার মধ্যে কিংবা ফার্স্ট ট্রেন যতক্ষণ না ছাড়ছে তার মধ্যে আপনাকে ট্রেনে উঠতে হবে। এই টিকিটটি নন রিফান্ডেবল, মানে এই টিকিটটি রিফান্ড হবে না। টিকিটটি যে মোবাইল দিয়ে কেটেছেন সেই পার্টিকুলার মোবাইলে সেভ হয়েছে, সুতরাং হ্যান্ডসেট চেঞ্জ বা রিসেট করলে কিন্তু টিকিট ইনভ্যালিড হয়ে যাবে। টিটিই কে টিকিট কেবলমাত্র যে মোবাইল থেকে টিকিট কেটেছেন সেই মোবাইল থেকেই দেখাতে পারবেন। স্ক্রিনশট নেওয়া, পিডিএফ বা শেয়ার করা টিকিট কিন্তু ইনভ্যালিড। ইউটিএস মোবাইল অ্যাপের মতো কেবলমাত্র ওই পার্টিকুলার মোবাইলের রেল ওয়ান অ্যাপ থেকে লোকাল ট্রেনের জার্নি টিকিট টিটিই কে দেখাতে পারবেন। রেল ওয়ান অফলাইনেও কাজ করে, সুতরাং ইন্টারনেট না থাকলেও রেল ওয়ান অ্যাপ ওপেন করে টিকিট টিটিই কে দেখাতে পারবেন। প্রিভিউ ক্লোজ হয়ে যাওয়ার পর টিকিট এভাবে আপকামিং জার্নি হিসাবে দেখতে পাবেন। মাই বুকিং এ ট্যাপ করে আপনার বুকিং করা সব টিকিট দেখতে পাবেন। আপকামিং, কমপ্লিটেড, ক্যান্সেলড কিংবা অলে ট্যাপ করে টিকিট দেখতে পারেন। বুক এগেনে ট্যাপ করে সেম রুটের টিকিট আবার সহজে বুক করতে পারবেন। টিকিটের ডিটেলস ভিউ ডিটেলসে ট্যাপ করে দেখতে পাবেন, সেক্ষেত্রে আবার প্রিভিউ চালু হয়ে যাবে। যদি কানেক্টিং জার্নির জন্য টিকিট কাটতে চান তাহলে বুক কানেক্টিং জার্নিতে ট্যাপ করবেন। এখানে অলরেডি কোথা থেকে যাবেন সিলেক্ট হয়ে থাকবে। এখন কোথায় যাবেন এখানে ট্যাপ করে স্টেশন কোড বা নাম লিখে সার্চ করে দিয়ে দেবেন। আগের মতো একইভাবে আপকামিং ট্রেন চেক করে নেবেন। বুকিং করতে চাইলে প্রসিড করে টিকিট বুক করে নিতে পারেন। যাই হোক, আপনি যদি ডেইলি টিকিট কাটার ঝামেলা এড়িয়ে মান্থলি বা কোয়ার্টারলি অর্থাৎ লোকাল ট্রেনের সিজন টিকিট কাটতে চান, তাহলে কিভাবে ইউটিএস মোবাইল অ্যাপ কিংবা রেল ওয়ান অ্যাপের মাধ্যমে সিজন টিকিট বুক করবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।